একজনকে নিয়েই থাকি, শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি। আমার মন মানসিকতাটা এমন। আর আজকে আমার হাজবেন্ড জামিনে বের হয়ে আমার সম্বন্ধে, আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে, আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন? কিসের ভিত্তিতে? আর কিছু সাংবাদিক ভাইরা ওর কথাগুলোর কোনো প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলীলায় আপনারা প্রচার করে দিচ্ছে। আর কিছু মানুষ সেটার মধ্যে কমেন্ট করছে। আমি কি এগুলি দেখি না? আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন, যে কে কি কমেন্ট করছে। যারা আমার ভিডিওগুলো, আমি কিন্তু সবার আগে মিডিয়ায় এসেছি, আমারগুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আপনাদের এক একটা কমেন্ট আমাকে বাঁচার অনুপ্রেরণা জাগিয়েছিল আমার এই বাচ্চাটার জন্য। কিন্তু এখন আমার হাজবেন্ড যা শুরু করেছে, এই কমেন্টগুলো দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে, আমার সুইসাইড করতে ইচ্ছা করে। কিন্তু তারপর আমার মনকে আমি মানে অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না, আমাকে আমার প্রমাণ দিতে হবে। ও যে মিথ্যে অপবাদ আমাকে আমার ফ্যামিলির সম্পর্কে দিচ্ছে, এগুলো তো সত্য না, এগুলো তো কোনো ভিত্তি নাই। তাহলে আমি কেন এগুলো আপনাদের সামনে আনবো না? এই যে আমার বোনটা, আপনারা তো এই যে মিডিয়ায় আছেন, আপনারা তো কত কাজ করেন, কতজনের সাথে আপনাদের ওঠা বসা, কতজনের সাথে আপনাদের পরিচয়, সবার সাথে আপনাদের তো মেয়ে মানুষ কলিগও আছে না? মেয়ে মানুষ যারা কলিগ, তাদের আবার ছেলে মানুষও কলিগ থাকে না? সেজন্য কি সবার সাথে খারাপ সম্পর্ক? আমার বোনটা এত কষ্ট করেছে, ওর যখন ট্রান্সপ্লান্ট হয়েছিল 6 মাস পরে ওর ইনফেকশন হয়েছিল। আমি এত যত্নে রাখার পরেও ও আমার কথা শোনেনি। ছাদে গেছিল হাঁটতে, কবুতরের পায়খানা থেকে ওর ইনফেকশন হয়েছিল। ও পুরো 4 মাস বেডে চলে গেছিল। ওর যে কয়দিন অপারেশনের বয়স, আমি ডোনার হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স। আমারও ইনফেকশনটা হতে পারতো, যেহেতু আমি ওর ঘাগুলোকে ঘেটেছি, এই হাত দিয়ে ঘেটেছি। ছবিটা ইনফেকশন হয়েছিল। আমার বোন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার, আজকে 15-16 বছর ধরে আমার বোনটা একা একা নিউজ শেষ করে। সে সময় করোনা শুরু হয়ে গেছিল 2020 সালে। আমাদের ট্রান্সপ্লান্ট তো 19 সালে, 20 সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল। ওর মেডিসিন লাগবে। আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি। ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে, এই মেডিসিন খাওয়াতে হবে, এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আমার বোন ওই ইন্ডিয়ার। আমি বলেছি আপু আমি দেশীয় ওষুধ ওকে লাগাতেও পারবো না, দেশীয় ওষুধ ওকে খাওয়াতেও পারবো না, আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো। আপু গুলশান থেকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত 12টার পরে নিউজ শেষ করে সেই সাবারে একা ড্রাইভ করে করোনার সময় নিয়ে গেছে। একটু নিয়ে তুই ওষুধ নিয়ে ওর জন্য। সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি, এত বিষের মতন ব্যথা ছিল। আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে, ওষুধ বেশি খরচ হোক আমি আবার এনে দেবো। সেই আপুর সম্বন্ধে অপবাদ